পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইজি এডুকেশন চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ইউনিট 1 অ্যাট দি লাইব্রেরি পেজ নম্বর 3 এর 3.1। 3.1-এ কী লেখা আছে দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হচ্ছে ভাষার নিয়ে আলোচনা, অর্থাৎ ভাষার যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা। বিষয়টি কী দেওয়া আছে? স্টেটসড সিলেবল। সিলেবল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ, আর স্টেটসড শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া, অর্থাৎ শব্দের ভিতরে যে অংশটুকুর মাঝে গুরুত্ব দিয়ে পড়তে হয়, বেশি জোর দিয়ে পড়তে হয়, সেটা হচ্ছে স্টেটসড সিলেবল। দেখো এই একটা বক্স করা আছে, এখানে কী লেখা আছে? লুক অ্যাট দি ওয়ার্ডস ইউজড ইন দি ডায়ালগ। অর্থাৎ কথোপকথনে বা ডায়ালগে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, ইউজড অর্থ ব্যবহার করা, সেগুলো দেখো। নেইবারহুড, টুমোরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো তোমরা ইউনিট 1-এর 1.1-এ যে 1.2-তে যে ডায়লগটা দেওয়া আছে, সেই ডায়লগে তোমরা পড়েছিলে। তো এখন এই শব্দগুলোর উপরে স্টেটসড সিলেবল অনুযায়ী এগুলো আমরা শিখব। দেখো কি লেখা আছে? সাম সিলেবল, কিছু শব্দাংশ, আর স্টেটসড গুরুত্বপূর্ণ হয় হোয়েন যখন ইউ সে দি ওয়ার্ডস, তুমি শব্দগুলো উচ্চারণ করো বা বলো। দি স্ট্রেসড সিলেবল আর মার্কড ইন ক্যাপিটাল লেটার্স বিলো। অর্থাৎ নিচের ঘরে স্ট্রেস সিলেবলগুলো, গুরুত্বপূর্ণ শব্দাংশগুলো মার্ক করা আছে, অর্থাৎ চিহ্নিত করা আছে ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে। নাও সে দি ওয়ার্ডস অ্যালাউড। নাও সে দি ওয়ার্ডস অ্যালাউড, অর্থাৎ এখন শব্দগুলো উচ্চ স্বরে পড়ো। তাহলে এনজয়, দেখো এখানে জয় শব্দটা ক্যাপিটাল লেটারে মার্ক করা আছে। এই জয় হচ্ছে স্ট্রেসড সিলেবল। এখানে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, জোর দিয়ে পড়তে হবে, এইভাবে। যেমন এনজয়, এনজয়, অর্থাৎ এন একটু অল্প আওয়াজে, জয় একটু গুরুত্ব সহকারে, এনজয়। ফিকশন, এটা এইভাবে পড়বে, ফিকশন। দেখো এখানে আছে ফেমাস, এখানে এফ এ এই অক্ষর মার্ক করা আছে ক্যাপিটাল লেটারে, তাহলে এখানে এইভাবে পড়বে ফেমাস, ফেমাস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। হোপফুল্লি, হোপফুল্লি, এখানে হোপ শব্দটাই একটু গুরুত্ব দেবে, হোপফুল্লি। টুমোরো, টুমোরো। বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস, অর্থাৎ বায়োগ্রাফ, GRAPH, গ্রাফ, এই শব্দটা ক্যাপিটাল লেটারে মার্ক করা আছে, এখানে একটু গুরুত্ব দিয়ে বা একটু জোর দিয়ে পড়তে হবে। বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস। নেইবারহুড, নেইবারহুড, অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? যে স্টেটসড সিলেবল হচ্ছে এরকম শব্দাংশ যে একটি শব্দের ভিতরে কোন অংশটা আমাদের একটু উচ্চ আওয়াজে পড়তে হবে বা একটু গুরুত্ব সহকারে জোর দিয়ে পড়তে হবে, সেটা বোঝার জন্য স্টেটসড সিলেবল প্রয়োজন। এবং এটা বুঝতে পারলে কথা বলার সময়, ইংরেজিতে কথা বলার সময় উচ্চারণটা ঠিক থাকে। তারপর দেখো 3.1.1, এখানে কি লেখা আছে? ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তুমি হাততালি দাও। হোয়েন যখন ইউ সে দি স্টেট সিলেবল, অর্থাৎ যখন তুমি স্টেট সিলেবলগুলো বলবে, শব্দাংশগুলো বলবে, তখন তুমি হাততালি দেবে। তাহলে প্রথম শব্দ লেখা আছে অ্যাপল, এটা এইভাবে না বলে, যেহেতু এটা মার্ক করা আছে স্টেট সিলেবল অনুযায়ী,
এর পিপি এখানে এভাবে পড়বে অ্যাপল। টিচার, বার্থডে, পিকনিক, পোটেটো, banana, remember, computer, today, 13, 30, recite। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের ইউনিট 1 এর পেজ নম্বর 4 যে 3.2 এবং 3.2.1 এর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করে দেব।